পলিথিন গলিয়ে জ্বালানি উৎপাদন করে আলোচনায় মাদ্রাসা শিক্ষার্থী। একই সাথে পেট্রোল, অকটেন ও ডিজেল ৩ ধরনের তেল উৎপাদন করছেন নওগাঁর মিনহাজুল ইসলাম আশিক। পরিবেশের জন্য ক্ষতিকর পরিত্যক্ত পলিথিন আশিকের কারখানার মূল কাঁচামাল। প্রায় ২ বছরের চেষ্টায় পলিথিনকে জ্বালানিতে রূপান্তর করতে সক্ষম হন। তেল উৎপাদন করি বা আমার সাথে যদি আরো ১০ জন যদি সহযোগিতা করে বা ওরাও যদি বানাতে চেষ্টা করে, তাহলে আমরা পরিবেশটা বজায় রাখতে পারবো, আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারবো। প্রথমে একটি বড় ধাতব ড্রামে পলিথিন দিয়ে তাপ দেওয়া হয়। গলে যাওয়ার পর শীতল করে ৩ ধাপে বাষ্প সংগ্রহ করে জ্বালানিতে রূপ দেওয়া হয়। প্রথম ধাপে ডিজেল, দ্বিতীয়তে পেট্রোল এবং শেষ ধাপে পাওয়া যায় অকটেন। আমি ৪ ধাপে পরিবেশন করতে পারি। প্রথমত আমি পরিত্যক্ত পলিথিনটা আমি ড্রামের মধ্যে দেওয়ার পরে প্রথম স্টেপে আমি ডিজেল পাই, তারপরে স্টেপে পেট্রোল, তারপরে স্টেপে অকটেন। লাস্টে যে বায়োগ্যাসটা আমি ছেড়ে দিয়ে ওটা ধরার এখনো পরিবেশ আমি পাই নাই। যদি সব রকম যন্ত্রপাতি আমার কাছে থাকে বা আমি কালেক্ট করতে পারি, তাহলে অবশ্যই ধরবো। পরীক্ষামূলকভাবে উৎপাদিত জ্বালানি পানিতে ঢেলে আগুন জ্বালিয়েও এর কার্যকারিতা দেখান এই যুবক। আশিকের তেল উৎপাদন শুধু লোক দেখানো নয়, তার কাছ থেকে নিয়ে স্থানীয় কৃষক এবং বাইক চালকেরা সুফলও পেয়েছেন। এলাকাবাসীর দাবি, এটা এক অভাবনীয় উদ্ভাবন যা স্থানীয় পর্যায় থেকে সারা দেশব্যাপী কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরাও দেখেছি, চেষ্টা করেছি, আমরা সাপোর্ট করেছি, দেখো দিনে হতে পারে। এই কারণে চেষ্টা করছে, করার পর তেল আমরা অলরেডি বাইর করেছি। বাইর করার পর তেল আমরা গাড়ি তুটাছি। যা বুঝলাম এখানে এইভাবে যদি পেট্রোল বাহির করে পলিথিনে থাকে, তো আমাদের মনে হয় দেশের যে ঘাটতিটা আছে অবশ্যই কিছুটা না হলেও মানে কমবে আর কি। সরকার যদি এই ছেলেটার প্রতি সুনজরে দেখে, তাহলে ভবিষ্যতে ছেলেটা সামনের দিকে আগাবে। আমাদের খুবই ভালো লাগতেছে। স্থানীয়রা এমন দাবি করলেও আশিক নিজে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন, কারণ অকটেন সংগ্রহের পর বাকি বাষ্পকে গ্যাস আকারে সংরক্ষণ করতে পারছেন না। এছাড়া আধুনিক যন্ত্রপাতি না থাকায় তেলের রং কিছুটা ঘোলাটে। আশিকের এই উদ্ভাবনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই মানুষ ভিড় করেন তার তেল উৎপাদন দেখতে। প্লাস্টিকের দূষণ রোধের পাশাপাশি বিকল্প জ্বালানি উৎপাদনে আশিকের এই মডেল দেশের প্রেক্ষাপটে বড় দৃষ্টান্ত হতে পারে। আধুনিক কারিগরি সহায়তার সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিক স্তরেও সফলতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিন সাজু, কালবেলা।